কালিয়াগঞ্জের সবাইকে একসাথে শুভ বিজয়া, শুভ দীপাবলি এবং আসন্ন ছট পূজার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। বড়দেরকে প্রণাম, ছোটদের শ্রদ্ধা। এবং আজকের যে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা কালিয়াগঞ্জ পৌরসভার সব কাউন্সিলর এবং তাদের নেতা কার্তিক, যেহেতু আমাকে দাদা বলে ডাকে সবসময়, সেই জন্য আমিও ভাই বলেই তাকে বললাম। একটা বিষয় আপনাদের সামনে পরিষ্কারই বলা ভালো যে রাজধর্ম সেই পালন করতে পারে যার মধ্যে দান ধ্যান এই দুটো জিনিস সমানভাবে থাকে। রাজনীতিও তার জন্যই শোভা পায় যে সকলের বিপদে পাশে থাকতে পারে। কালিয়াগঞ্জের এই কোভিড সিচুয়েশনের মধ্যে কার্তিক শুধু কালিয়াগঞ্জের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকেনি। আপনারা জানলে হয়তো আপনাদের অনেকেরই ভালো লাগবে, কেউ বা সমালোচনাও করতে পারেন, যে সাংবাদিকতা যারা করছেন কোভিড সিচুয়েশনের মধ্যে তাদের প্রত্যেকেরই চরম সমস্যার মধ্যে দিয়ে চলতে হয়েছে। 80% সংবাদ মাধ্যম, টেলিভিশন চ্যানেল বলুন, সংবাদপত্র বলুন, তারা তাদের কর্মচারীদেরকে অর্থাৎ সাংবাদিকদেরকে মাত্র 30% বেতন দিয়েছে। মাত্র 30% বেতন দিয়ে একটা সংসার কীভাবে চলে সেটা কিন্তু বোঝা খুব কষ্টকর। যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারে। আমি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে মূলত থাকি। রায়গঞ্জ পৌরসভাও আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, কার্তিকও কিন্তু একাধিকবার বিভিন্নভাবে সহযোগিতা নিয়ে রায়গঞ্জে গিয়ে পৌঁছেছে। সেই জন্য গর্ববোধ করি কার্তিকের মতন পৌরপতিরা যেন পৌরসভাগুলোতে অন্তত প্রশাসক হিসেবে থাকে। পাশাপাশি আগামী দিনে কার্তিক সহ আপনাদের প্রত্যেকেরই কোভিড সিচুয়েশন পার করে প্রত্যেকে ভালো থাকবেন এই কামনা করছি। এবং এই বোর্ড যাতে সকলের কথা ভাবে, সকলের কথা চিন্তা করে ঠিক মতন চলে এবং এখনও পর্যন্ত যেভাবে পরিষেবা দিচ্ছে আগামী দিনেও যেন সেইভাবেই পরিষেবা দিতে পারে সেই কামনা করছি। করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা।